প্রাচীনকাল থেকেই ভারতবাসীর গোবর নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। কখনো সার, কখনো জ্বালানি, আবার কখনো পবিত্রতার প্রতীক। গোবরকে নানা রূপে ব্যবহার করছে তারা, কিন্তু এবার সেই গোবরই হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তির জম, যাকে বলা হচ্ছে প্রাকৃতিক এসি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই এই গোবর বিপ্লব নিয়ে নতুন করে শোরগোল পড়ে গেছে। তপ্ত দুপুরে সূর্যের চোখ রাঙানি আর এসির ইলেকট্রিক বিল, এই দুইয়ের জাতাকলে পিষ্ট আমজনতা যখন দিশেহারা, তখনই যেন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে খোদ গোবর। গল্পের শুরুটা পশ্চিমাঞ্চল থেকে। গুজরাটের সেজাল শাহ তার চকচকে সেডান গাড়িটিকে আগাগোড়া গোবরের প্রলেপে ঢেকে দিয়ে রাতারাতি শিরোনামে আসেন। কেন এই কাণ্ড? সেজাল দেবীর দাবি, তপ্ত রোদে গাড়ি যখন তন্দুর হয়ে যায়, তখন এই গোবরের প্রলেপই তার ভেতরে এসির হিমেল পরশ দেয়। ধাতব বডির ওপর এই প্রাকৃতিক প্রলেপ নাকি বাইরের তাপকে ভেতরে ঢুকতেই দেয় না। এদিকে পিছিয়ে নেই ভারতের পশ্চিমবঙ্গ। হুগলির হিন্দ মোটরের সুভাষ দাসও এই গোবর মন্ত্রে দীক্ষিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনিও তার নিজের গাড়িতে গোবর কাদার প্রলেপ ব্যবহার করে গাড়ি রেখেছেন শীতল। সুভাষ বাবুর মতে গাড়ি ঠান্ডা রাখতে গোবর এক জাদুকরী বর্মের মতো কাজ করে। ভারতীয়দের এই চিরন্তন গোবর প্রীতি যেন আজ বিজ্ঞানের চশমাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। গোবর যে তাপের কুপরিবাহী, সেই ধ্রুব সত্যকে কাজে লাগিয়ে সেজাল বা সুভাষটা যা করে দেখিয়েছেন, তাতে বড় বড় টেক কোম্পানিগুলো হয়তো এখন কপালে হাত দিয়ে ভাবছে। তবে রাস্তাঘাটে গোবর লেপা গাড়ি দেখে লোকে কি ভাববে, সেই কৌতূহল ছাপই এখন বড় হয়ে দাঁড়িয়েছে সাশ্রয় আর শান্তি। শেষমেশ পকেটের কড়ি বাঁচাতে ভারতবাসীর এই গোবর বিস্ময়ে যে অন্য মাত্রা পাচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। ফারহানা হক, ATN বাংলা।